অবশেষে কবি কাজী নজরুল ইসলামকে জাতীয় কবির মর্যাদা দিয়ে গেজেট জারির উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। তোমাদের পানে চাহিয়া বন্ধু আর আমি জাগিব না, কোলাহল করি সারাদিন মান কারো ধ্যান ভাঙিব না, নিশ্চল নিশ্চুপ। এজন্য গেজেটের খসড়া অনুমোদনের জন্য 5 ডিসেম্বর উপদেষ্টা পরিষদের বৈঠকে উত্থাপন করে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। এতে সভাপতিত্ব করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। আপনার মনে পড়িব একাকী গন্ধবিধুর। এতদিন মুখে মুখে প্রেম ও দ্রোহের কবি কাজী নজরুলকে জাতীয় কবির স্বীকৃতি দেওয়া হলেও এর কোনো দালিলিক ভিত্তি ছিল না। যদি আর বাঁশি না বাজে, আমি কবি বলে বলছি না, আমি আপনাদের ভালোবাসা পেয়েছিলাম, সেই অধিকারে বলছি। আমায় আপনারা ক্ষমা করবেন, আমায় ভুলে যাবেন। বিশ্বাস করুন, আমি কবি হতে আসিনি, আমি নেতা হতে আসিনি। একই সঙ্গে এই স্বীকৃতির পর বাংলাদেশের জাতীয় কবি হিসেবে কাজী নজরুল ইসলামের নাম সংবিধানে অন্তর্ভুক্ত করার প্রস্তাব উপদেষ্টা পরিষদে উত্থাপন করা হয়। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় থেকে জানা গেছে, 1987 সাল থেকে কাজী নজরুল ইসলামকে দেশের জাতীয় কবির মর্যাদা দেওয়া হলেও এ বিষয়ে রাষ্ট্রীয় কোনো স্বীকৃতি নেই। শুধু কবি কাজী নজরুল ইনস্টিটিউট আইনে জাতীয় কবি হিসেবে কাজী নজরুল ইসলামের নাম লেখা আছে। গত 5 আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর গঠিত হয় অন্তর্বর্তী সরকার। এ সরকার নানা সংস্কার কার্যক্রমের মধ্যে সংবিধান সংস্কারেরও উদ্যোগ নিয়েছে। সংস্কার হওয়া সংবিধানে জাতীয় কবি হিসেবে নজরুল ইসলামের নাম অন্তর্ভুক্ত থাকবে বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তারা। কাজী নজরুল ইসলাম ঊনবিংশ শতাব্দীর প্রধান বাঙালি কবি, ঔপন্যাসিক, গীতিকার, সুরকার, নাট্যকার ও সম্পাদক। তার মাত্র 23 বছরের সাহিত্যিক জীবনে সৃষ্টির যে প্রাচুর্য তা তুলনাহীন। সাহিত্যের নানা শাখায় বিচরণ করলেও তার প্রধান পরিচয় তিনি কবি। 1899 সালের 24 মে ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন কাজী নজরুল। তার উল্লেখযোগ্য রচনাবলী রণসঙ্গীত, চল চল চল, ছোট গল্প, ব্যথার দান, রিক্তের বেদন, শিউলি মালা, উপন্যাস, বাঁধনহারা, মৃত্যুক্ষুধা, কুহেলিকা, কবিতা, প্রলোজোল্লাস, আগমনী, খেয়াপাড়ের তরুণী, বিদ্রোহী, কামাল পাশা, খুকি ও কাঠবিড়ালি, লিচু চোর, খাদু দাদু, আনোয়ার, রণভেরি, কোরবানি ও মোহররম। কাজী নজরুল ইসলাম জগত্তারিণী স্বর্ণ পদক, স্বাধীনতা পুরস্কার, 21 পদক, পদ্মভূষণ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানসূচক লিট উপাধি পেয়েছেন। নজরুলের জন্মস্থান চুরুলিয়া, পরে পশ্চিম বর্ধমানে। প্রথমে বঙ্গ এবং পরে জেলা ভাগ হয়েছে, কিন্তু নজরুলকে কখনোই দেশ বা জেলার সীমারেখা দিয়ে ভাগ করা যায় না। বাঙালির মননে নজরুলের মর্যাদা অপরিসীম। সৈনিক, সাংবাদিক, কবি, সাহিত্যিক, সম্পাদক হিসেবে মানুষের প্রতি অবিচারের বিরুদ্ধে সোচ্চার ছিল তাঁর লেখনী। 1942 সালে কাজী নজরুল মারাত্মকভাবে স্নায়বিক অসুস্থতায় আক্রান্ত হয়ে পড়লে আকস্মিকভাবে তার সব সক্রিয়তার অবসান হয়। মৃত্যু অবধি সুদীর্ঘ 34 বছর তাকে সাহিত্যকর্ম থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন থাকতে হয়। বাংলাদেশ সরকার 1972 সালে তাকে সপরিবারে কলকাতা থেকে ঢাকায় নিয়ে আসে। 1976 সালে তাকে বাংলাদেশের নাগরিকত্ব দেওয়া হয়। সেই বছরই 29 আগস্ট মৃত্যুবরণ করেন তিনি। আসানসোলের প্রত্যন্ত অঞ্চল চুরুলিয়ার কাজী ফকির আহমেদ ও জাইদা খাতুনের ষষ্ঠ সন্তান দুখু জন্মেছিলেন 11 জ্যৈষ্ঠ 1306 বঙ্গাব্দ, অর্থাৎ 24 মে 1899 খ্রিস্টাব্দে। পিতা ছিলেন সুফি মানুষ, ফার্সি আরবিতে পণ্ডিত ছিলেন। মসজিদের ইমামতি ছাড়াও
বাংলায় দলিল লেখার কাজ করতেন। স্থানীয় মক্তবে কোরআন, ইসলাম ধর্ম, দর্শন এবং ইসলামী ধর্মতত্ত্ব বিষয়ে প্রাথমিক পাঠ শুরু হয় নজরুলের। 9 বছর বয়সে পিতার মৃত্যু, পারিবারিক অভাবের তাড়নায় ছেদ পড়ে সেই পাঠে। 9 বছর 9 মাস বয়সে নজরুলকে চুরুলিয়া ছেড়ে নেমে পড়তে হয় জীবিকার সন্ধানে। কাজ নিতে হয় আসানসোলের গাঁজাগলির রুটির দোকানের কাউন্টারে। দোকানে বসেই ঘটে তাঁর কবি প্রতিভার প্রকাশ। দারোগা রফিজুল্লাহর সঙ্গে পরিচয়, ময়মনসিংহের দরিরামপুর স্কুলে ভর্তি, আবার ফিরে এসে 1915 খ্রিস্টাব্দে রানীগঞ্জের সিয়ারসোল রাজ স্কুলে 8ম শ্রেণীতে ভর্তি ইত্যাদি একাধিক ঘটনা ঘটে যায় তাঁর জীবনে। 1917 দেওয়ালে সাঁটানো সেনাবাহিনীতে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞাপন দেখে 2 সহপাঠী বন্ধু শৈলজানন্দ মুখোপাধ্যায় এবং শৈলেন ঘোষের সঙ্গে থমকে দাঁড়ান নজরুল। শৈলেন্দ্রনাথ ঘোষ পিছিয়ে এলেও অন্য 2 বন্ধু স্থির করেন মহকুমা শাসকের অফিসে গিয়ে যুদ্ধে যাবার জন্য নাম লেখাবেন। শৈলজানন্দের দাদামশাই ছিলেন রায়বাহাদুর মৃত্যুঞ্জয় চট্টোপাধ্যায়। তাঁর গোপন সুপারিশে অবশ্য নাতি শৈলজানন্দের যোগ দেওয়া হয়নি। সৈনিক জীবনেই নজরুল জনৈক মৌলবীর কাছে শেখেন আরবি, জারি রাখেন দেশি বিদেশি বাদ্যযন্ত্র সহকারে সঙ্গীতের চর্চা, পাশাপাশি চালিয়ে যান লেখার কাজটিও। 49 নম্বর বেঙ্গলি রেজিমেন্টে করাচির সেনানিবাসে 2.5 বছর কাটান। তারপর 1920 এপ্রিল নাগাদ ফিরে 4 দিন কাটিয়ে যান চুরুলিয়ায়। বন্ধু শৈলজানন্দ তখন কলকাতার মেসে। বন্ধুকে সঙ্গে নিয়ে আসেন 32 নম্বর কলেজ স্ট্রিটের বঙ্গীয় মুসলমান সাহিত্য সমিতির অফিসে। সেখানেই পরিচয় হয় সমিতির কর্মকর্তা মুজাফফর আহমেদের সঙ্গে। এখান থেকেই শুরু হয় তাঁর সাংবাদিকতা এবং সাহিত্যের মূল কাজগুলি। 1921 সাহিত্য সমিতির অফিসেই প্রকাশক আলী আকবর খানের সঙ্গে পরিচয় হয় নজরুলের। তাঁর সঙ্গেই প্রথম কুমিল্লায় যান এবং পরিচয় হয় মাতৃসমা বিরজা সুন্দরী দেবীর সাথে। আবার এই বাড়িতেই প্রথম দেখেন প্রমীলা দেবীকে। বসন্ত কুমার সেনগুপ্ত ও গিরিবালা দেবীর কন্যা প্রমীলাকেই 1924 24 এপ্রিল বিবাহ করেন নজরুল। তবে এর আগেই নজরুলের বিয়ে ঠিক হয় আলী আকবর খানের ভাগ্নি নার্গিসের সঙ্গে। কাবিন নামায় ঘর জামাই হবার অপমানজনক শর্ত মানতে না পেরে বিয়ের মজলিস থেকে উঠে যান নজরুল। ইতিমধ্যে কেটে যায় 15 বছর। কলকাতায় গ্রামোফোন কোম্পানির অফিসে নার্গিসের একটি চিঠি পান নজরুল। এই গানটি অসহযোগ আন্দোলনের উত্তাল সময়ে 1922 নজরুলের কবিতা, গান, প্রবন্ধের মধ্যে বিদ্রোহের ভাব প্রকাশিত হয়েছে। সারা ভারতের সাহিত্য সমাজে খ্যাতি লাভ করে তাঁর বিদ্রোহী কবিতা। ব্রিটিশ শাসকের রোষানলে পড়ে সঙ্গে সঙ্গেই কারারুদ্ধ হতে হয় তাকে। নজরুলের কারাবাসে সারা দেশ আলোড়িত হয়েছিল। প্রথমে প্রেসিডেন্সি জেলে, পরে আলিপুর সেন্ট্রাল জেল এবং শেষে হুগলি জেলে রাখা হয় তাকে। আলিপুর সেন্ট্রাল জেলে থাকার সময় রবীন্দ্রনাথ তাঁর বসন্ত গীতিনাটিকা নজরুলকে উৎসর্গ করে লেখেন, জাতির জীবনে বসন্ত এনেছে নজরুল। হুগলি জেলে অব্যবস্থার প্রতিবাদে তিনি অনশন করেছিলেন। সেই অনশন ভঙ্গের জন্য অনুরোধ জানিয়েছিলেন রবীন্দ্রনাথ। শেষে মাতৃসমা বিরজা সুন্দরী দেবীর কথায় তিনি অনশন ভঙ্গ করেন। মুক্তি পান 1923 ডিসেম্বরে। দেবদেবীর নামে কবিতা গান লেখা আহলুল কেতাব অর্থাৎ তোমার ধর্ম তোমার, আমার ধর্ম আমার, এই বিশ্বাসে হিন্দু কন্যা বিবাহ করা মুসলিম কট্টরপন্থীদের কাছে তাকে করে তুলেছিল কাফের। হুগলিতে পাতা সংসারেই শাশুড়ি সঙ্গী হয়েছিলেন। কিশোরী স্ত্রী প্রৌঢ়া শাশুড়ির মনের সংস্কারমুক্ত উদারতার স্পর্শ অনুভব করেছিলেন নজরুল। তিনি ছিলেন অসাম্প্রদায়িকতার অগ্রদূত। তিনি মুসলিম হয়েও 4 সন্তানের নাম রেখেছিলেন কৃষ্ণ মোহাম্মদ, কাজী অরিন্দম খালেদ বা বুলবুল, কাজী সব্যসাচী এবং কাজী অনিরুদ্ধ। কৃষ্ণ মোহাম্মদের 5 বছর বয়সে হুগলিতে এবং কাজী অরিন্দমের 3.5 বছরে কৃষ্ণনগরে মৃত্যু ঘটে। এই কৃষ্ণনগরে 1927 রচনা করেন কান্ডারি হুঁশিয়ার কবিতা। 1942 অসুস্থ হয়ে বাকরুদ্ধ হয়ে যান কবি। 10 বছর প্রায় নিভৃতে জীবন কাটে। কবিপত্নীও অসুস্থ হয়ে পড়েন। 1953 সালে চিকিৎসার জন্য তাদের পাঠানো হয় লন্ডনে।